গুপ্তধন নামটা শুনলে চোখের সামনে কেমন জলজল করে ভেসে ওঠে না? হিরে, মণি, মাণিক্য, মোহর, জহরত, এরকম আরো কত কিছু। আমাদের ভারতবর্ষে এরকম অনেক জায়গা এখনো রয়েছে যেখানে এখনো গুপ্তধনের খোঁজ মিললেও মিলতে পারে, কোথাও বা তার হদিশ রয়েছে, কিন্তু সেই গুপ্তধনের সন্ধান মিলছে না। মানে পুরো জায়গাটাই রহস্যে পরিবৃত। সুপ্রাচীন এই সভ্যতার পরতে পরতে রয়েছে নানা রহস্য। অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আর সময়ের সঙ্গে সঙ্গে এরকম নানা জিনিস সামনে বেরিয়ে আসে, তার মধ্যে নানা রহস্যের সন্ধানও কখনো কখনো পাওয়া যায়। এইরকমই একটা রহস্যময় জায়গার কথা আজকে আপনাদের সামনে তুলে ধরব। নিশ্চয়ই আপনাদের বিম্বিসারের কথা মনে আছে। বিম্বিসার, অজাতশত্রু যাকে বন্দী করেছিল, সেই বিম্বিসার তিনি তার ধন সম্পত্তি একটা জায়গায় লুকিয়ে রেখেছিলেন, যাতে কোনো মতেই তার সম্পত্তির সন্ধান কেউ না পেতে পারে। তারপর সেই সম্পত্তি আজও রহস্যে পরিবৃত। সেই রকমই একটা রহস্যময় জায়গা বিহারের নালন্দার সোনে ভান্ডার বা সোনার ভান্ডার রাজগীরে রয়েছে। একটা সময় এই যে রত্ন ভান্ডার, সেটা থেকে রত্ন বের করার চেষ্টা করেছিলেন ব্রিটিশরা। তারা রীতিমতো তোপ দেখেছিলেন, সেখানে নানা রকম ভাবে নানা কায়দায় তারা বের করে আনার চেষ্টা করেছিলেন সেই রত্ন ভান্ডার, কিন্তু সেখান থেকে কিছুই বের করতে পারেননি। আরো একটা ইন্টারেস্টিং বিষয় ক্ষেত্রে আপনাদের বলে রাখি, যেখানে রাখা রয়েছে এই রত্ন ভান্ডার, সেখানে দরজার উপর লেখা রয়েছে সেই যে গুহার দরজা, যার ভেতরে রয়েছে মণিমাণিক্য অলংকার, সেগুলো খুলতে হবে কিভাবে লেখা রয়েছে দরজায়। কিন্তু তারপরেও কি খোলা গেল? এই রহস্যের সন্ধানই বাকি। যদি দেখতে চান তাহলে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন পেতে অবশ্যই বেল বাটন অপশন প্রেস করুন। তবে শুধুমাত্র বিহারের এই রাজগীর বা নালন্দা নয়, আমাদের এই ভারতবর্ষে রাজস্থানে, সেখানে নাকি বিপুল পরিমাণ সম্পদ রয়েছে, রত্ন ভান্ডার রয়েছে। কিন্তু কোথায় জানেন? ইন্দিরা গান্ধী যেখানে সৈন্য পাঠিয়েছিলেন, সেই জায়গাটা কোথায় অবস্থিত? যদি জানতে চান তাহলে আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন সেই অজানা ইতিহাস। তারপর সেখান থেকে কি কি পাওয়া গিয়েছিল সেই রত্ন ভান্ডার থেকে। যদি না দেখে থাকেন তাহলে নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, একবার পরখ করে দেখে নিতেই পারেন। তাহলে চলুন আমরা ফিরি বিম্বিসারের সাম্রাজ্যের বা বিম্বিসারের সময়কার গুপ্তধন যেখানে রাখা আছে। একটা গুহা, সেই গুহার মধ্যে রয়েছে বিম্বিসারের সময়কার সমস্ত গুপ্তধন, অর্থাৎ যাকে সোনে ভান্ডার বা সোনার ভান্ডার বলে অভিহিত করেন এলাকাবাসী। রাজগীরের এই সোনার ভান্ডার সম্পর্কে কথিত আছে যে বিম্বিসারের স্ত্রী এই ভান্ডারে তার সোনা লুকিয়ে রেখেছিলেন, যেটা আজ পর্যন্ত লোকচক্ষুর আড়ালেই থেকে গেছে। মানে কেউ সেটার সন্ধান পাননি, গুপ্তধনের কাছে পৌঁছতে পারেননি। কিন্তু কেন? ঐতিহাসিকরা বলছেন যে এই যে রাজবংশটা, সেই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। বিম্বিসারের সোনার উপর প্রতি প্রবল আসক্তি ছিল। তিনি সোনার অলংকার সংগ্রহ করতে ভালোবাসতেন। বিহারের এই গুহাতেই নাকি লুকোনো আছে সেই বিপুল সোনার উপর ভান্ডার। ব্রিটিশরা একবার গুহার ভেতরে যাবার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে তারা সফল হতে পারেননি। সম্রাট বিম্বিসারের স্ত্রী এই গুহা নির্মাণ করেছিলেন, এটাই অনুমান ইতিহাসবিদদের। আসলে সম্রাট বিম্বিসারের অনেক রানী ছিল, তাদের মধ্যে একজন রাজার সোনার উপর প্রতি এমন সোহাগের বিশেষ খেয়াল রাখতেন। বিম্বিসার যখন নিজের পুত্র অজাতশত্রুর হাতে বন্দী হলেন, সেই সময় রানী রাজগীরে এই গুহা বানান। গুহার অন্দরে লুকিয়ে রাখেন রাজার বিপুল সোনার ভান্ডার। সোনার ভান্ডার গুহায় প্রবেশের সময়, অর্থাৎ যে গুহার ভেতরে সোনার ভান্ডার রয়েছে, প্রবেশের সময় 10 মিটার দীর্ঘ এবং 5 মিটার চওড়া একটা কক্ষ রয়েছে। এই ঘরের উচ্চতা প্রায় 1.5 মিটার, আর এই কক্ষটাই রাজকোষ পাহারা দেওয়ার সৈন্যদের জন্য তৈরি করা হয়েছিল। এই কক্ষের অপর একটা পাশে আপনি দেখতে পাবেন যে গুপ্তধনের ঘর, যা একটা বড় পাথর দিয়ে ঢাকা দেওয়া। এইরকম ঘরটা দেখতে কিন্তু একই রকম একটা ঘর রয়েছে, একটা বড় একটা ছোট, এবং
দুটো ঘর রয়েছে। সৈন্যরা একটা গুহায় থাকতো আর অন্যটায় গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছিল। এই গুপ্তধনের ঘরটা একটা বিরাট বড় শিলা দিয়ে ঢাকা দেওয়া, যা এখনো পর্যন্ত খোলা যায়নি। মানে এটাই হচ্ছে তার দরজা। শিলার উপর রয়েছে একটা রহস্যময় লিপি। দরজার উপর রাখা আছে এই শিলার গায়ে যে লেখাটা, সেটা হচ্ছে শঙ্খলিপি। কথিত আছে এই শঙ্খলিপিতেই নাকি দেওয়া গুপ্তধনের দরজা খোলার হদিশ। কিন্তু আজও খোলা যায়নি এই গুহার দরজা। ঐতিহাসিক থেকে শুরু করে বিজ্ঞানী সকলের কাছেই আরো পুরো বিষয়টার একটা ধাঁধার মতো হয়ে গিয়েছে। রাজগীরে মানুষের তৈরি করা প্রাচীন গুহা রয়েছে। এর মধ্যে একটার বাইরে কিন্তু মৌর্য সভ্যতার বা মৌর্য সময়কার একটা নিদর্শনও পাওয়া গেছে, আর অন্যটার প্রবেশপথে গুপ্ত রাজবংশের ভাষা বা চিহ্নের প্রতিলিপিও পাওয়া গিয়েছে। ঐতিহাসিক নথিগুলো এটাই বলে যে এখানে চতুর্দশ শতাব্দীতে গুহাগুলো খ্রিস্টপূর্ব চতুর্দশ শতাব্দীতে জৈন মুনি তৈরি করেছিলেন। এখানে যে গুহাগুলো সেগুলো 6 জন জৈন ধর্মের তীর্থঙ্করের মূর্তিও পাথরে খোদাই করা আছে। এবং এটা থেকে স্পষ্ট যে এখানে জৈন ধর্মের ধর্মাবলম্বী যারা, তারা এখানে বসবাস করতেন। এবং এই গুহাগুলোর বাইরে পাওয়া ভগবান বিষ্ণুর মূর্তি এবং জৈন প্রত্নবস্তুগুলো হিন্দু এবং জৈন ধর্মের সঙ্গে যে যুক্ত, সেটা কিন্তু বোঝা যায়। এবং আরো কিছু ঐতিহাসিক মনে করেন যে বৌদ্ধ ধর্মের সঙ্গে এগুলো সম্পর্কিত। ইতিহাসবিদরা বলছেন যে এইখানে বিভিন্ন সময় যখন সময় বদলেছে, শাসক বদলেছে, সেই সময় থেকেই দেখা যাচ্ছে যে এখানে আস্তে আস্তে নানা সম্রাটরা এসেছেন এবং সেখানে যে সমস্ত রাজগৃহ নির্মাণ করা হয়েছিল সেগুলোর মধ্যেও নানা রকম গুপ্তধনের সন্ধান মিললেও মিলতে পারে। এবং শোনা যায় রাজা বিম্বিসার তার অঢেল সোনা লুকোনোর জন্য এই বিভরগিরি পর্বতের পাদদেশে জোড়া গুহ তৈরি করেছিলেন। পরে বিম্বিসারের পুত্র অজাতশত্রু ক্ষমতার জন্য পিতাকে বন্দী করে মগধের সম্রাট হন। এবং অজাতশত্রু পিতাকে হত্যা করেছিলেন নাকি তিনি নিজেই আত্মহত্যা করেছিলেন সেটা কিন্তু আজ পর্যন্ত কেউই বলতে পারেনি এবং গুপ্তধনের রহস্য উদ্ঘাটনও করতে পারেনি। তবে কথিত আছে যে এই গুহায় রাখা গুপ্তধন এবং গুহার গোপন দরজায় পৌঁছানোর রহস্য শুধুমাত্র বিম্বিসারই জানতেন, এবং যে কারণে এখনো পর্যন্ত এই যে গুহা এবং তার ভেতরে যে দরজা রয়েছে, একটা বড় পাথর দিয়ে ঢাকা দেওয়া সেখানে দরজা রয়েছে, সেই পর্যন্ত পৌঁছতে পারেননি কেউই। তো যাবেন নাকি একবার রাজগীরে? গিয়ে দেখে আসতেই পারেন। বলা যায় না, আপনি হয়তো এই শঙ্খলিপির পাঠোদ্ধার করে কিভাবে ঢুকতে হবে, কিভাবে পাথর সরাতে হবে, কি কি মিরাকল সেখানে রয়েছে, কি রহস্য, একবার দেখে আসতেই পারেন। উদ্ঘাটন হয়তো হবে না বা হতেও পারে, কিন্তু চোখে দেখে আসতেই পারেন। কেমন লাগলো এই ভিডিও? ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন।